নমস্কার বন্ধুরা, জয়ের হেসেলে সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি ভেটকি মাছের সর্ষে পোস্ত। ভেটকি মাছের অনেক রকম রেসিপি আপনারা করে থাকেন, একবার এরকমভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে লাগবে অসাধারণ। আজকে আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। প্রথমে কড়াই বসিয়ে তাতে দিলাম সর্ষের তেল, আর তেল গরম করে তাতে দিয়ে দেব ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখানো ভেটকি মাছ। আমি এখানে 500 গ্রাম ভেটকি নিয়েছি। খুব টাটকা মাছ, এপিট ওপিট করে ভেজে তুলে নেব। 500 গ্রাম মাছ 7 পিস হয়েছে। এখানে আমি গোটা ছোট ভেটকি নিয়েছি। আমি দুবারে মাছগুলো ভেজে নেব। ভেটকি মাছ সারা বছর পাওয়া যায়, কিন্তু এই সময় এরকম সাইজের ভেটকি খেতে বেশ ভালো লাগে। এর আগেও আমি ভেটকি মাছের অন্যরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। মাছগুলো ভেজে নিয়ে এবার ফোড়নে দেব কালো জিরে হাফ চামচ, তারপর দেব লবণ হলুদ হাফ চামচ, দিয়ে দেব চা চামচের 1 চামচ জিরে ধনে একসাথে বাটা। মশলা তেলে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে দিয়ে দেব সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একসাথে বাটা। বলে রাখি, আমি বড় চামচের 1 চামচ সর্ষে, ছোট চামচের 1 চামচ পোস্ত আর 5টা কাঁচা লঙ্কা দিয়ে মিহি পেস্ট করে নিয়েছি। পেস্টটা দিয়ে কষিয়ে নেব। অনেকের হয়তো মনে হবে সর্ষে বাটা বেশি কষাতে তেতো হয়ে যাবে, কিন্তু এক্ষেত্রে হবে না, কেননা সর্ষের সাথে আছে পোস্ত কাঁচা লঙ্কা আর আছে আগের জিরে বাটা। এবার দিয়ে দিলাম মিক্সিতে যে মশলা ছিল তা ধুয়ে জল। খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, তেল ভেসে উঠেছে। এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল। ফুটে উঠলে ভাজা মাছগুলো তুলে দেব। একটু খুন্তি দিয়ে ডুবিয়ে দিতে হবে যাতে ভালোভাবে লবণ মশলা ঢুকে যায় মাছেতে। তারপর 10 মিনিট ফুটতে দেব। 10 মিনিট ফোটার পর দিয়ে দেব বেশ খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়েও একটু নাড়িয়ে নেব। আরও 5 মিনিট ফুটতে দেব। 5 মিনিট পর একটু নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে সার্ভ করে দেব। শীতের দুপুরে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। আশা করি আপনাদের ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন।